সিউড়িতে হনুমানের তাণ্ডব, হনুমানের হামলায় আক্রান্ত হলো পুলিশ কর্মী। হনুমানের তাণ্ডবে আহত টোটো চালক। কি পরিস্থিতি রয়েছে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। কি জানা যাচ্ছে? একদম দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ি এসি কলেজ মোড় লাগোয়ায় বেশ কয়েকদিন ধরে একটি হনুমান তাণ্ডব চালাচ্ছে এবং একজন পুলিশ কর্মী যে সেখানে ডিউটিরত অবস্থায় ছিল প্রথমে তাকে এসে আক্রমণ করে এবং তার গালে কামড়ে দেয় এবং তার পাশাপাশি একজন টোটো চালক, সে যখন টোটো নিয়ে পেরেছিল তার টোটোতে চেপে বসে হনুমান এবং তাকেই কামড়ে দেয় এবং ইতিমধ্যেই এই খবরটি জানানো হয়েছে বন দপ্তরকে এবং বন দপ্তর সূত্রে যেটা জানতে পেরেছি বেশ কয়েকজনকে হনুমান আক্রমণে জখম করেছে। তবে এই যে পুলিশ কর্মী তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয় এবং পাশাপাশি টোটো চালককেও কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হয়। পাশাপাশি ওই যে হনুমান এই তাণ্ডব করছে তার দিকেও কিন্তু লক্ষ্য রেখেছে বন দপ্তর এবং আগামী দিনে তাকে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হবে বন দপ্তর বলে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ। কোলাঘাটে রূপনারায়ণের চরে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে বাড়ি। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। 7 দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ দিল সেচ দফতর। রূপনারায়ণের চর দখল করে কংক্রিটে নির্মাণ, তৈরি হচ্ছে বাড়ি। সম্প্রতি এ খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। তৎপর হয় পূর্ব মেদিনীপুর জেলা সেচ দপ্তর। বেআইনি নির্মাণের পিলারে সাটানো হয় নোটিশ। 7 দিনের মধ্যে এই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এখানে অবৈধ নির্মাণ একটা হয়েছিল, গ্রামবাসী জানার পর ওটা আন্দোলন একটা হয়। নিউজ 18 খবর করেছিলেন, একটা নোটিশ দিয়ে গেছে সরকার থেকে, খুব দ্রুত ওটা ভেঙে নিলে ভালো হয়। নিউজ 18 খবরটা দেখানো হয়েছিল, তার জন্য আমরা খুব ধন্যবাদ। সম্প্রতি নিউজ 18 বাংলাতে এ ব্যাপারে খবরও হয়। সেচ দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমরা বন্যা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দাবি করছি, শুধু নোটিশ দেওয়া নয়, আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করে ওই বেআইনি নির্মাণ অবিলম্বে ভাঙার বন্দোবস্ত করতে হবে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট গা ঘেঁষে বয়ে গিয়েছে রূপনারায়ণ। কয়েকদিন আগে রূপনারায়ণের চর দখলের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সেখানেই কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে বাড়ি। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। সেই বেআইনি নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। রূপনারায়ণের চরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল সেচ দপ্তর। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তুলছে পুরসভা। অভিযোগ, সেই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, আর এই নিয়ে মুখে কুলুপ কাউন্সিলরের। লরি করে নিয়ে যাওয়া হচ্ছে মাটি প্রায় সপ্তাহখানেক ধরে। অভিযোগ, এভাবেই মাটি পাচার করা হচ্ছে একটু একটু করে বজবজ পুরো এলাকায়। কিন্তু করছে কে? স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর দিকে অভিযোগের আঙুল। মাটি বিক্রি হচ্ছে কি আপনি জানেন তো? হ্যাঁ, সেটা কাউন্সিলরের হাত হয়ে বিক্রি হচ্ছে, আমরা কি বলবো। মানে কাউন্সিলরের ঘনিষ্ঠ বিক্রি করছে? হ্যাঁ। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ শুরু হয় সপ্তাহখানেক আগে। সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপো পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে 6.5 কোটি টাকা। অভিযোগ, পুরসভায় রাস্তা সংস্কারের কাজ শুরু করতে না করতেই মাটি পাচার শুরু। নতুন রাস্তা তৈরি হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। বিক্রি হয়ে যাচ্ছে, সবাই জানে, সব সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না। ওটা কাউন্সিলরের ব্যাপার, ও নিজেদের লোক বিক্রি করে দিচ্ছে। আমি যদি কিছু বলতে যাই আমার উপর একটা অ্যাকশন হবে। আপনারা কি ভয় পাচ্ছেন তো আপনার কাউন্সিলরকে? অবশ্যই ভয় পাচ্ছি। বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে মাটি পাচারের অভিযোগ। এই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর লুৎফর হোসেন, তাঁর ঘনিষ্ঠের বিরুদ্ধেই মাটি পাচারের অভিযোগ। কাউন্সিলর এ নিয়ে মুখ খুলতে চাননি। এলাকার লোক বলবেন না কিছু? আমরা কি করে বুঝবো বলেন তো, ওটা ওদের বিষয়ে কথা বলতে গেলে ঝামেলা বেঁধে যাবে, মারামারি দাঙ্গা। তো আপনারা ভয়ে বলেন না নাকি? হ্যাঁ, কাজ শুরু হয়েছে, মাটিটা কাটে তুলছে, তুলে সাইডে রাখছে, হয়তো ওখান থেকে কেউ চুরি চামারি করছে। তার মানে যখন আমরা জানতে পারলাম, আমরা বিষয়টা খোঁজ নেব।
বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। নদিয়া চাপড়ায় খারাপ সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। শিলিগুড়ির আপার বাগডোগরায় রাস্তার কাজে ঢিলেমি। 2 জায়গাতেই স্থানীয়দের নিশানায় ঠিকাদার সংস্থা। নদিয়ার চাপড়ার হাটখোলা পঞ্চায়েত এলাকা। এখানে সোমবার থেকে নতুন পিচের রাস্তা তৈরির কাজ শুরু হয়। শুরুতেই বিক্ষোভ। স্থানীয়দের দাবি, ঠিকাদার খারাপ মানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করছেন। এই রাস্তাটা যেভাবে কিছু কিছু মেটেরিয়ালস আছে সেগুলোকে আমরা চাইছি যে আরো ভালো কোয়ালিটির মানে মেটেরিয়ালস আসে। যে মেটেরিয়ালস দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে ঠিকমতো মেটেরিয়ালস দিচ্ছে না, কম পড়ছে। এখানে যে লোকাল বডি প্রধান আছে ওনাকেও এই শিডিউল দিয়ে জানানো হয়নি। স্থানীয়দের অভিযোগ শুনে রাস্তায় নামেন জেলা পরিষদের তৃণমূল সদস্য। এখানে আমাদের জেলা পরিষদ থেকে একটা রাস্তা হচ্ছে, যদিও এটা আমি জানতাম না। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের স্তরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা একটা খবর পাই যে এখানে আমাদের যে রাস্তা হচ্ছে সেই রাস্তা সন্তোষজনকভাবে হচ্ছে না। সেই জন্য আমরা রাস্তাটা পরিদর্শনে এসেছি এবং সেখানে দেখছি বেশ কিছু জায়গায় খামতি আছে। শিলিগুড়ির আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত এলাকা। এই এলাকা রবীন্দ্রপল্লীতে নতুন রাস্তা এবং ড্রেন তৈরির কথা। সেই মতো ইট পাথর ফেলা হয়েছে রাস্তায়। অভিযোগ, তারপর 2 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ঠিকা সংস্থা ঢিলেমিতে কাজ শুরুই হয়নি। আজকে দীর্ঘ 15-20 দিন ধরে পাথর ফেলিয়ে রাখা হয়েছে। কন্ট্রাক্টরদের বলা হলো কেউ কোনো রকম কর্ণপাত করছে না। তারপরে এখানে 10 দিন ধরে ড্রেন ভেঙে রেখে দিয়েছে। আজকে ফেলবে, কালকে ফেলবে, মানুষ যাতায়াত করতে পারছে না। লোকজন পড়ে যাচ্ছে, দেখেন বাইক নিয়ে আসতেছে লোক, হরর করে পড়ে যায়। কালকে 2টো বাচ্চা পড়ে গেছে, একটা মহিলা পড়ে গেছে। তো এগুলো তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। পাবলিকের অভিযোগ একদম ঠিক। আমরা ইঞ্জিনিয়ারকেও ডেকেছি। যখনই কোনো জায়গায় কাজ শুরু হচ্ছে, কিছু পাবলিক তাদের ব্যক্তি স্বার্থে এই কাজগুলোকে বাধা দিচ্ছে, যার জন্য কাজগুলো ডিলে হচ্ছে। আমরা চাইবো পাবলিকের যেন কোনো অসুবিধা না হয় এবং কন্ট্রাক্টর যেন ঠিক মতন কাজ করে এবং কাজটা করতে গেলে যেন পাবলিক তাকে সহযোগিতা করে। নদিয়া থেকে সমীর রুদ্র এবং শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরি। মালদায় শিক্ষকের চাকরি করছেন বলেই অভিযোগ। আর এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। চেয়েছে রিপোর্ট। পুলিশের চিঠি পেয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি। আগে স্কুল সার্ভিস কমিশনে 3 শিক্ষকের নামে অভিযোগ জমা পড়েছে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরির অভিযোগ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তারা জানায় ভুয়ো কাস্ট সার্টিফিকেটে মালদা জেলায় বেশ কয়েকজন শিক্ষকের চাকরি করছেন। প্রত্যেকেরই নিয়োগ 2017 সালে। ওই শিক্ষকদের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য পর্ষদকে দিয়েছে পুলিশ। তাদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এরপরেই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন তারা পুলিশের থেকে চিঠি পেয়েছে। মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। বোর্ড অফিস থেকে 7 তারিখে চিঠি করেছে, মার্চ মাসের 7 তারিখে। তো আমরা সেই টিচার এসআই কে আমি চিঠি করেছি সেই টিচারদের সমস্ত ডকুমেন্টস নেওয়ার জন্য। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চিঠি পেয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ 2017 সালে প্রাথমিক শিক্ষকের চাকরির ইন্টারভিউ হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে। ওই সময় ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে কি কেউ চাকরি পেয়েছেন, পেলে কতজন, এইসব খতিয়ে দেখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালে নিয়োগের ক্ষেত্রে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন শিক্ষকরা, তেমনটাই অভিযোগ। খোদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় এই চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ করছেন গবেষণা, কেউ আবার ডাক্তারি পড়াশোনা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেট দেখিয়েই কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন ডাক্তারি। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে
ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশেরও চাকরির অভিযোগ ওঠে। অভিযোগ 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ গবেষণা করছেন, কেউ আইন নিয়ে পড়াশোনা করছেন। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করেছে। এবার তালিকায় নতুন অভিযোগ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক স্কুলের শিক্ষক। এই নিয়ে জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। নিউজ 18 বাংলা।